আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকমের কিছু খাবার করে দেখাবো। বিশেষ করে আমরা ছুটির দিনে খাবার তৈরি করার সময় খুব ঝামেলায় পড়ে যাই। ছুটির দিনে সবাই গরু মাংস খুব পছন্দ করে। লাঞ্চের টাইমে শাক আর ভর্তা অবশ্যই চাই। সেজন্য আমি কিভাবে আপনারা এই তিনটা রেসিপি ছুটির দিনে সহজভাবে করতে পারেন সেই রেসিপিগুলো শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে এখানে আমি একটি 500 গ্রাম সাইজের একটি বড় বেগুন নিলাম। 1 কেজি গরু মাংস নিলাম হাড়সহ। মাঝারি সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর এখানে 250 গ্রাম লাল শাক ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন টিস্যু পেপারে হালকা তেল লাগিয়ে বেগুনে আমি সব জায়গায় একটু তেল লাগিয়ে নিচ্ছি। দেখুন, এরপর চুলায় তুলে দিলাম। চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেগুনটা পুড়িয়ে নিব। এখন একটি প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখানে দিয়ে দিলাম গরম মশলা 5 পিস, লবঙ্গ 4 পিস এলাচ, 5 পিস গোলমরিচ, 2 পিস দারুচিনি, 2 পিস তেজপাতা। এখন কেবলই 3 টেবিল চামচ সরিষার তেল ইউজ করলাম। এই চায়ের কাপে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি পানি লাগবে না। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। সব মশলার সাথে মাংসগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ভালোভাবে ঢাকনা লাগিয়ে দিব। বেগুনটা হয়ে এসেছে। চুলাটা অফ করে দিব। এখন আমি নামিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান তুলে দিলাম। প্যানের মাঝে 3 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি। হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলো আমি টুকরো টুকরো করে কেটে এভাবে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলো। শাকগুলো অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। অনেকে শাক ভাজা করতে জানে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শাক ধোয়ার পরে আপনি যদি পানি ঝরিয়ে না নেন, তাহলে ওই শাক রান্না করার সময় অনেকগুলো পানি বেরিয়ে চলে আসে। এখন চুলায় ঢাকনা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। এদিকে আমার প্রেসার কুকারে সিটি ভাজা শুরু হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেল, আমি চুলায় প্রেসার কুকার তুলে দিলাম।
এভাবে 4 থেকে 5টা সিটি বাজলেই আমি চুলা অফ করে দিব। 10 থেকে 12 মিনিট হলেই গরু মাংস একেবারে নরম হয়ে আসে। প্রেসার কুকারে গরু মাংস রান্না করতে খুবই ইজি। আপনারাও এভাবে রান্না করার চেষ্টা করবেন, কারণ প্রেসার কুকারে রান্না করলে গ্যাস কম লাগে। এদিকে আমার লাল শাক হয়ে এসেছে। দেখুন, 3 থেকে 4 মিনিটেই লাল শাক হয়ে যায়। এর চেয়ে বেশি রান্না করতে হয় না, না হয় স্বাদ নষ্ট হয়ে যায়। এখন চুলা অফ করে দিলাম। একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বেগুনটা আমি পরিষ্কার করে চামড়া তুলে নিলাম। এরপর হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা শেষ। এখন এর মাঝে দিয়ে দিব একটা ডিম। একটা বেগুনের জন্য একটা ডিমই যথেষ্ট। এই ভর্তাটা আমি ডিম দিয়ে করব, খেতে অসম্ভব ভালো লাগে। এখন ডিমটা মিশিয়ে নিচ্ছি। এখন প্যানের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে। এখন 2 টেবিল চামচ রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন পেস্ট দিলাম। হালকা ভেজে নিব। এখন দিয়ে দিলাম 6 পিস কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিব। খুব সুন্দর একটা সুগন্ধ আসতেছে। এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা বেগুনটা। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে। আরও দিচ্ছি 1 কাপ ধনেপাতা কুচি। এখন সব একসাথে ভালো করে রান্না করে নিব। চুলার আঁচটা লোতে রাখবেন, যাতে ধনেপাতাটা আর টমেটো একেবারে ম্যাশ হয়ে না যায়। চুলাটা বন্ধ করে দিলাম। এরপর একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা একবার হলেও এই ভর্তাটা খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখন প্রেসার কুকারের ভাপটা চলে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে আমি এই গরু মাংসটা রান্না করে নিলাম। 2 কাপ পানিতে দেখুন 1 কেজি গরু মাংস হয়ে অনেকটা ঝুল বেরিয়ে এসেছে। সরিষা বাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমার ফ্রাইডের লাঞ্চ রেসিপি রেডি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। বেগুন ভর্তাটা খুবই মজাদার হয়েছিল। লাল শাকে প্রচুর আয়রন, আপনারা এভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। যে কোনো কেউ গরু মাংস পছন্দ করে। হালকা ঝুল দিয়ে রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। আমি সবসময় আপনাদেরকে সহজভাবে প্রতিটা রেসিপি দেখানোর চেষ্টা করি। আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই ধরনের রেসিপিগুলো শেয়ার করবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের ইজি রেসিপি পেতে আপনারা অল টাইম আমার সাথেই থাকবেন। লং টাইম ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।